8x⁴ প্লাস 9x³ প্লাস 8 ইকুয়াল টু 0। সো এই ম্যাথটা আমরা আসলে কীভাবে সমাধান করতে পারি? দেখো, আমরা হচ্ছে এই ম্যাথটা সমাধান করার আগে আমরা একটু লিখে নিতে পারি যে আমাদের দেওয়া আছে 2x² - 3x প্লাস 2 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা হচ্ছে এরকম একটা মান বের করব। এরকম একটা মান আমাদের দরকার, কারণ এখানে দেখতে পাচ্ছ যে 8x⁴ প্লাস 9x³ প্লাস 8, এখানে তো হচ্ছে x⁴ এবং এখানে x⁴, এরকম একটা কিউবের মান রয়েছে। সো আমাদের এমন একটা মান দরকার যেটা হচ্ছে কিউবের মানের সাপেক্ষে আমরা এই সমীকরণটাকে কি প্রমাণ করতে পারবো কিংবা দেখাতে পারবো। সো এখান থেকে দেখি আমরা এই সমীকরণ থেকে আমরা এরকম একটা মান পাই কিনা। সো আমরা এখান থেকে হচ্ছে এক্স দ্বারা উভয় পক্ষকে আমরা গুণ করে দিতে পারি, কিংবা আরেকটু এইভাবে লেখা যায়, অর্থাৎ এই 3xটা আমরা এই সমান চিহ্নের এই পাশে নিয়ে আসলে প্লাস 3x হয়। সো উভয় পক্ষকে আমরা কী করি, x দ্বারা ভাগ করে দিই। এখানে লিখে দিতে পারি যে উভয় পক্ষকে x দ্বারা ভাগ করে। তারপরে আমরা দেখব এখান থেকে আমরা কি পাই, 2x প্লাস 1/x ইকুয়াল টু 3। সো এখান থেকে হচ্ছে আমরা কি 2 কমন নিতে পারি। যদি আমরা এখান থেকে 2 কমন নিই তাহলে 2 এর সাথে 2 চলে যায়, থেকে x প্লাস এখানে দেখো 2/x। সো 2 যদি এখান থেকে কমন নিয়েছি যেহেতু, তাহলে 1/x হবে, কারণ 2 এর সাথে 2 চলে যায়, ইকুয়াল টু 3। তাহলে আমরা এরকম একটা সমীকরণ পাচ্ছি। এখানে যে 2 আছে এই পাশে চলে গেলে সেটা গুণন হয়ে ভাগ হয়ে যাবে, 3/, অর্থাৎ এই সমীকরণ থেকে আমরা এরকম একটা মান পেয়ে গেছি যেটা হচ্ছে x প্লাস 1/x ইকুয়াল টু 3/2। সো আমাদের প্রমাণ করতে হবে যে x 8 ইন্টু x⁴ প্লাস এই সমীকরণ আমাদের কি প্রয়োগ করতে হবে। সো আমরা যেহেতু এটা প্রয়োগ করব, সো আমরা এটা থেকেই যেতে পারি। তাহলে আমরা কি লিখতে পারি, দেখো আমরা এই সমীকরণটাকে x প্লাস 1/x, এটাকে যদি আমরা হোল কিউব করে দিই তাহলে আমাদের এখানে একটা সূত্র মনে হয় ইউজ করতে হবে, x প্লাস 1/x টু দি পাওয়ার, অর্থাৎ a প্লাস b হোল কিউব। a প্লাস b হোল কিউবের আমাদের সূত্রটা আমাদের জানতে হবে। আমরা জানি যে a প্লাস b হোল কিউবের সূত্র হচ্ছে, যেহেতু এটা হচ্ছে মান নির্ণয় টাইপের, দেখো এটা হচ্ছে মান নির্ণয় টাইপের ম্যাথ। সো এটা আমরা কীভাবে সলিউশন করবো, a প্লাস b হোল কিউবের সূত্রটা b কিউব প্লাস 3ab ইন্টু হচ্ছে a প্লাস b। অর্থাৎ আমরা যদি সূত্রটা এখানে লিখে দিই তাহলে হয়তো একটু ভালো হবে। আমরা জানি a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু আমাদের এরকম একটা হচ্ছে সূত্র আসে। সো এখন আমরা এখানে যেভাবে আছে আমরা সেভাবে যদি লিখি 3 টু দি পাওয়ার কিউব, এটা যদি আমরা ভাঙাই তাহলে কত হবে, 3 গুণন 3, অর্থাৎ কত হবে, 3 × 9 3, 3 9 27, আর 2 কে কিউব করলে কি হয় 8। আশা করি এগুলো আমরা সবাই জানি। সো এখান দেখো যেভাবে লিখতেছি, x³ প্লাস 1/x³ প্লাস 3 1 প্লাস 1/x, এটার মান আমরা জানি যে কত বের করেছি, যে 3/2 ইকুয়াল টু
সো তারপরে আমরা কি করতে পারি, এক্স কিউব প্লাস 1/x³ প্লাস আমরা জানি 3 3 9 ডিভাইডেড 2 27/8। সো এখন আমরা x³ প্লাস 1/x³ আমরা এই পাশে যদি নিয়ে আসে বলি হচ্ছে 9/2, এটা আমরা যদি এই পাশে নিয়ে আসি তাহলে এটা মাইনাস হয়ে যায়। উভয় পাশে হচ্ছে আমরা লসাগু করব, যদি লসাগু করি তাহলে কি থাকে দেখি। সো আমাদের এখান থেকে হচ্ছে x³ লসাগু যায়, আমরা জানি হর দ্বারা কি করতে হয়, ভাগ করতে হয় এবং লব দ্বারা গুণ করতে হয় লসাগুর সময়। তাহলে হবে x⁻6 প্লাস 1 x, এবং x যদি আমরা হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ করতে হয়। সো এখানে এই পাশে 8 আর এবং 2 লসাগু কত যায় দেখি, যদি আমরা 2 দিয়ে যাই অর্থাৎ 2 গুণ 4 অর্থাৎ 8 লসাগু থাকে। 8 লসাগু আমরা নিলাম, তাহলে 27 মাইনাস, তাহলে কত হয় এখানে আমরা জানি যে হচ্ছে হর দ্বারা ভাগ অর্থাৎ 4 2 8 4, তাহলে 4 9 36। তাই যদি হয় তাহলে x⁻6 প্লাস 1 x³ ইকুয়াল টু মাইনাস কত থাকে এখানে দেখো, -36 থেকে হচ্ছে 27 যদি চলে যায়, 27 যদি চলে যায় তাহলে কত থাকবে, তাহলে থাকবে হচ্ছে 9 -9, আমরা মাইনাসটা এখানে দিয়েছি আর কি। সো 9/8। সো উপপক্ষে আর আর যদি গুণ করে দিই তাহলে কত থাকে দেখো, যদি আর আর গুণ করে দিই x⁻6 প্লাস 1 গুণন 8, এটা হচ্ছে এই পাশে ভাগ, এই পাশে আসলে গুণ হয়ে যায়, -9, এটা যদি এই পাশে চলে যায় গুণ হয়ে যায়। তারপরে আমরা যদি 8 দ্বারা গুণন করে দিই তাহলে 8 6 x⁻6 প্লাস 8 -9 x³ যদি আমরা এই পাশে নিয়ে আসি প্লাস 9 x³ ইকুয়াল টু 0, তাই না? আমরা ইতিমধ্যে প্রমাণে চলে আসছি, এটাই মনে হয়েছিল যে 9 x³ আমরা একটু সাজিয়ে লিখতেছি প্লাস 8 ইকুয়াল টু 0। দেখানো এই ছিল আজকে আমাদের ম্যাথ। সো তোমরা যারা ম্যাথটি বুঝতে পেরেছো তাদেরকে সকলকে ধন্যবাদ, আর না বুঝলে হচ্ছে কমেন্ট বক্সে আমাকে ইনফর্ম করো, আমি উত্তর দিয়ে দিব। আজকে এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো।